আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায়ের 15 নম্বর অঙ্ক নিয়ে। 15 নম্বর অঙ্কে বলেছে যে তাপমাত্রা হলো পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসে তাপমাত্রা কম থাকে, প্রথম সপ্তাহে তাপমাত্রা কম থাকে এবং জুনের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। এই 52 দিনের সপ্তাহের তাপমাত্রা, 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রিতে দেওয়া আছে। এগুলো কি করতে হবে? তিনটি প্রশ্ন দেওয়া আছে, ক, খ এবং গ। প্রথমে আমি ক নাম্বারটি সমাধান করব। দেখো, ক অঙ্কটিতে আছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলেছে। এটি একটি অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা আমরা প্রথমেই খুঁজে বের করব। তাহলে দেখো, উপাত্তগুলোর দিকে খেয়াল করো যে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত আছে। তাহলে প্রথমে আমি লিখব যে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা। দেখো, সর্বোচ্চ সংখ্যা কিন্তু দেওয়া আছে 42। তাহলে আমরা 42টা লিখে ফেললাম। এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা দেখো দেওয়া আছে হলো 7। তাহলে আমরা লিখে ফেললাম। এরপর আমরা কি করব? পরিসর বের করব। পরিসরের সূত্র আমরা জানি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ হলো 1। এখন আমরা কি করব? এই 42 থেকে আমরা 7 বিয়োগ দেব। তাহলে 42 থেকে যদি 7 বিয়োগ দেওয়া যায় তাহলে আমাদের থাকবে 35 যোগ 1। 35 এবং 1 যোগ করলে আমরা পাবো কত? 36। তাহলে আমরা পরিসর কিন্তু পেয়ে গেলাম। পরিসর পেলাম আমরা 36। এখন দেখো, যেহেতু শ্রেণীব্যাপ্তি 5 ধরতে বলেছে, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে, ওরা বলে দিয়েছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা ইকুয়াল, আমরা এই পরিসরকে আমরা এই শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ দেব। কি করব? পরিসরকে আমরা শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ দেব। তাহলে ভাগ 5। শ্রেণী ব্যাপ্তি আমাদের 5 আছে, 5 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে আসে কত? 5 7 35, 5 দুগুণে 10, অর্থাৎ 7.2। কিন্তু শ্রেণী কখনো ভগ্নাংশ আকারে রাখা যায় না, তাহলে এটিকে অবশ্যই পূর্ণ সংখ্যা করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা যদি আমরা করতে যাই তাহলে লিখতে হবে 8টি শ্রেণী হবে আমাদের। কারণ 7.1ও যদি হতো তাও শ্রেণী হতো 8টা, আবার 7.9ও যদি হতো তাও শ্রেণী হবে 8টা, কারণ এটা অবশ্যই পূর্ণ সংখ্যা ধরতে হবে। তাহলে এইটি ছিল আমাদের 15 ক এর সমাধান। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। আর খ নম্বর অঙ্কটিতে সমাধান করার জন্য অবশ্যই আমরা কি করব?